ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছে। তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস এর গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দেব। ফার্স্ট কোশ্চেন, ঝুম চাষ হলো এক ধরনের পাহাড়ি অস্থায়ী কৃষি। দিনের গরম ও রাতের ঠান্ডা থেকে পৃথিবীকে রক্ষা করে বায়ুমণ্ডল। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তরটির নাম অ্যান্সার হবে কোর। নেক্সট, বাতাসের অক্সিজেনের আয়তন মাত্রিক শতাংশ অ্যান্সার হবে 20.95। নেক্সট, আবর্জনার স্তূপ থেকে নির্গত দূষিত গ্যাস হলো মিথেন ও হাইড্রোজেন সালফাইড। অ্যান্সার হবে মিথেন ও হাইড্রোজেন সালফাইড। নেক্সট, পৃথিবীতে যতগুলি জীব প্রজাতি বাস করে তার আনুমানিক সংখ্যা হলো 1.4 কোটি। অ্যান্সার হবে 1.4 কোটি। নেক্সট, পৃথিবীতে যতগুলি জীব প্রজাতিকে সম্পূর্ণরূপে শনাক্ত করা গেছে তা হলো প্রায় 17.5 লক্ষ। এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভায়রন থেকে। নেক্সট, পরিবেশের অজৈব উপাদান হলো অ্যান্সার হবে মাটি। নেক্সট, বিশ্বজাগতিক পরিবেশের সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তনকারী শক্তি কোনটি? অ্যান্সার হবে মানব শক্তি। নেক্সট, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে একত্রে বলে নীল বিপ্লব। নেক্সট, পৃথিবীর গড় তাপমাত্রা কত? অ্যান্সার হবে 22 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তরটির নাম অ্যান্সার হবে কোর। উদ্ভিদ ও প্রাণীদের আধার জীবমণ্ডল হলো পৃথিবীর অ্যান্সার হবে অশ্বমণ্ডল। নেক্সট, ওজোন গহ্বর অবস্থিত অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় 4.5 মিলিয়ন বছর আগে। নেক্সট, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ প্রায় 80%। নেক্সট, পরিবেশবিদ্যা হলো বিজ্ঞান ও রসায়নের বিভিন্ন শাখার সমাহার। অ্যান্সার হবে বিজ্ঞান ও রসায়নের বিভিন্ন শাখার সমাহার হলো পরিবেশবিদ্যা। নেক্সট, পরিবেশবিদ্যায় আলোচিত হয় তাত্ত্বিক ও প্রায়োগিক দিক। ওজোন আবরণী পৃথিবীকে রক্ষা করে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে। নেক্সট, পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোমে। অ্যান্সার হবে সুইডেনের স্টকহোমে। নেক্সট, পরিবেশের ভৌত শর্ত হলো অ্যান্সার হবে মৃত্তিকা। নেক্সট, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে টাইফুন। নেক্সট, 1984 সালে ভারতে গ্যাস দুর্ঘটনা হয়েছিল অ্যান্সার হবে ভূপালে। গাড়োয়াল হিমালয়ে অরণ্য সংরক্ষণ আন্দোলনের নাম ছিল চিপকো আন্দোলন। ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম সিসমোগ্রাফ। সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ জাপান। নেক্সট, মিনামাটা ব্যাধির কারণ পারদ ঘটিত যৌগের বিষক্রিয়া। টর্নেডো এক প্রকার বিধ্বংসী ঝড়। ডাইনোসরদের অবলুপ্তি ঘটে যে উপযুগে তার নাম ক্রিটেশাস। অ্যান্সার হবে ক্রিটেশাস। বর্তমানে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল? অ্যান্সার হবে 97.27। ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কে? অ্যান্সার হবে ক্লোরোফ্লুরোকার্বন। আমরা বাস করছি যে অধিযুগে তার নাম হলো হোলোসিন। নেক্সট, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। কৃষিক্ষেত্রে ব্যবহৃত যে কীটনাশক কয়েক প্রকার পক্ষী প্রজাতির বিনাশের কারণ সেটি হলো ডিডিটি। জাপানে প্রতি বছর ভূমিকম্প হয় 10,000 বার। নেক্সট, ভূপাল গ্যাস দুর্ঘটনায় নিঃসরণ ঘটেছিল MIC গ্যাস। মিনামাটা ব্যাধিত ঘটেছিল মিনামাটা উপসাগর। পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি। পৃথিবীর বায়ুমণ্ডলের 97 ভাগ। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রোপোস্ফিয়ার। সূর্য থেকে বিকিরিত কত ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায়? 2000 কোটি ভাগের 1 ভাগ। ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে বলে লাভা প্রবাহ। অ্যান্সার হবে লাভা প্রবাহ। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওশিয়ানিয়া। অ্যান্সার হবে ওশিয়ানিয়া। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ 78%, অর্থাৎ 78%। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিমি। বায়ু একটি মিশ্র পদার্থ। সরীসৃপের প্রথম উদ্ভব হয় কত কোটি বছর আগে? প্রায় 34.5 কোটি বছর আগে। ডাইনোসর বিলুপ্তি হয় 19.5 কোটি বছর। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ যা দিয়ে মাপা হয় তা হলো অ্যানিমোমিটার।
প্রাচীনতম মহাদেশটি হলো প্যানজিয়া, অ্যান্সার হবে প্যানজিয়া। অনুমান করা হয় পৃথিবীতে জীবের উৎপত্তি হয় আনুমানিক 350 কোটি বৎসর পূর্বে। লোকটাক হচ্ছে একটি হ্রদ। পৃথিবীর উৎপত্তি হয়েছে আনুমানিক 500 কোটি বছর আগে। পৃথিবীর স্থলভাগের পরিমাণ 29%। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল সমুদ্রে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা 21 ভাগ। দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ইকোটোন বলা হয় দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলকে। বাস্তুতন্ত্রে মানুষ হলো প্রগৌণ খাদক, অ্যান্সার হবে প্রগৌণ খাদক। ভারতে এক শৃঙ্গ গণ্ডা দেখা যায় অসমের কাঞ্জিরাঙায়, অ্যান্সার হবে অসমের কাঞ্জিরাঙায়। নেক্সট, পৃথিবীতে প্রবাহমান জলকে বলা হয় লোটিক জল, অ্যান্সার হবে লোটিক জল। ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে কারা অবস্থান করে, অ্যান্সার হবে খাদক। জীব সম্প্রদায়ের প্রাথমিক খাদক হলো তৃণভোজী। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল কত প্রকার? 3 প্রকার। মাটিতে নাইট্রোজেন কী রূপে থাকে? নাইট্রেট, অ্যান্সার হবে নাইট্রেট। ম্যানগ্রোভ অরণ্য থাকে নদী ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে। শুষ্ক জনহীন স্থানে জন্মায় জেরোফাইট। পুকুরের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিডটি হয় ঊর্ধ্বমুখী। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য শেলবা দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে। ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায় সুন্দরবনে। জীব যে জায়গায় অধিকার করে থাকে তাকে বলে হ্যাবিটাট, অ্যান্সার হবে হ্যাবিটাট। হ্যাবিটাট সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় ইকোলজি। পরাশ্রয়ী উদ্ভিদের উদাহরণ হলো রাসনা, অ্যান্সার হবে রাসনা। নেক্সট, যে প্রাণী অন্যকে শিকার করেও খায় তারা হলো শিকারজীবী। নিম্নলিখিতদের মধ্যে প্রথম সারির খাদককে, অ্যান্সার হবে ছাগল। তোমরা দেখে রাখবে প্রথম সারির খাদক বলা হয় ছাগলকে। আলোক সংশ্লেষ উৎপন্ন করে সুগার বা শর্করা। বাস্তুতন্ত্রে শক্তির উৎপাদক হলো উৎপাদক। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো জীবমণ্ডল। ইকোসিস্টেম শব্দটির মধ্যে ইকো শব্দটির অর্থ হলো পরিবেশ। বাস্তুতন্ত্রের বৃহত্তর একক হলো বায়োস্ফিয়ার, অ্যান্সার হবে বায়োস্ফিয়ার। বনভূমি, তৃণভূমি ও মরুভূমি হলো স্থলীয় বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের অজৈব বস্তুর উদাহরণ হলো জল। বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে সবুজ উদ্ভিদ। বাস্তুতন্ত্রের একটি গৌণ খাদক হলো শেয়াল, অ্যান্সার হবে শেয়াল। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া। চারণভূমি খাদ্য শৃঙ্খল শুরু হয় প্রাথমিক খাদক দিয়ে। পুকুরের উৎপাদক হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। বাস্তুতন্ত্রের একটি খাদ্য শৃঙ্খলে পুষ্টির প্রত্যেক ধাপকে বলে ট্রফিক লেভেল, অ্যান্সার হবে ট্রফিক লেভেল। বাস্তুতন্ত্রে পুষ্টির প্রথম ধাপ সৃষ্টি করে উদ্ভিদ। সংখ্যার পিরামিডে ভূমির দিকে জীবের সংখ্যা অধিক হয়। একটি খাদ্য শৃঙ্খলে প্রত্যেক খাদ্যান্তরে সকল সদস্যের সামগ্রিক ওজনকে বলে জীবভর। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী। লিন্ডম্যানের মতে শক্তির প্রবাহ প্রত্যেক খাদ্যস্তরে প্রভাবিত হয় 10% হারে। পৃথিবীর স্থলভাগের কত শতাংশ তৃণভূমির দ্বারা আচ্ছাদিত? 19%। তৃণভূমির বাস্তুতন্ত্রে বিভিন্ন নির্জীব উপাদানের উৎস হল বায়ু ও মৃত্তিকা, অ্যান্সার হবে বায়ু ও মৃত্তিকা। নেক্সট, ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হলো স্পাইরোগাইরা, অ্যান্সার হবে স্পাইরোগাইরা। নেক্সট, চার্লস ডারউইন ছিলেন বিবর্তনবিদ, অ্যান্সার হবে বিবর্তনবিদ। সাইলেন্ট স্প্রিং বইটি যার লেখা? র্যাচেল কারসন, অ্যান্সার হবে র্যাচেল কারসন। নেক্সট, সুন্দরবন ব্যতীত পশ্চিম বাংলার অন্য ব্যাঘ্র প্রকল্পটি যে অরণ্যে অবস্থিত তা হলো বক্সা, অ্যান্সার হবে বক্সা। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম বইটি লিখেছিলেন আলফ্রেড আর ক্রস্টি। আরও অনেকজনের নাম রয়েছে, তোমরা দেখে নেবে। ডায়াটম হলো এক ধরনের প্লাঙ্কটন, অ্যান্সার হবে ডায়াটম হলো এক ধরনের প্লাঙ্কটন। জু প্লাঙ্কটনকে কী বলা হয়? অ্যান্সার হবে ভক্ষক। অর্কিড হলো এক ধরনের এপিফাইট, অ্যান্সার হবে এপিফাইট। নেক্সট, ম্যানগ্রোভ উদ্ভিদদের শ্বাসমূলের বৈজ্ঞানিক নাম নিউমেটোফোর, অ্যান্সার হবে নিউমেটোফোর। নেক্সট, সর্বপ্রথম বাস্তুতন্ত্র কথাটি কে ব্যবহার করেন এবং কত সালে? 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ট্যান্সলে। নেক্সট, বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কয় প্রকার? অ্যান্সার হবে 2 প্রকার, অ্যান্সার
অ্যান্সার হবে 2 প্রকার। নেক্সট, বাস্তু সংস্থান শব্দটি প্রথম প্রবর্তন করেন আর্নস্ট হেকেল, অ্যান্সার হবে আর্নস্ট হেকেল। ইকোলজির বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রথম দেন, অ্যান্সার হবে আর্নস্ট হেকেল। এখানে তোমরা স্পেলিংটি ঠিক করে নেবে, আর্নস্ট হেকেল হবে। বাস্তুতন্ত্রে শক্তির উৎস সূর্য। ওয়ার্পলার ম্যাগনোলিয়া পাখি দেখা যায় তৈগা বায়োমে। সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। সিলভিকালচার হলো এক ধরনের উৎপাদক। পশ্চিমবঙ্গে একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন। পৃথিবীর বিস্তৃততম সরলবর্গীয় অরণ্য দেখা যায় তৈগা, অ্যান্সার হবে তৈগা। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হলো সুন্দরবন। নদীর জল যেখানে সাগরের সঙ্গে মিশে যায় সেই অঞ্চলকে বলা হয় মোহনা। লেক বা হ্রদ জলের গভীরতা 6 মিটারের বেশি। জলের পি মাত্রা খুব কম থাকে অলিগোট্রফিক হ্রদে, অ্যান্সার হবে অলিগোট্রফিক হ্রদে। লবণাম্বু উদ্ভিদ দেখা যায় মোহনা অঞ্চলে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে, অ্যান্সার হবে ট্রান্সলে। ইকোলজি কথার অর্থ হলো বসবাসের জ্ঞান। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি হেল্পফুল ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।